গুজব থেকে খুব সহজে বুঝি আমাদের মুক্তি মিলছে না। কিছুদিন আগে সন্ধ্যা নামতেই বাংলাদেশে একটা গুজবের ডালপালা ছড়াতো, সেটা রাজনীতি কেন্দ্রিক। সেই গুজবের সময়টা আমরা পার করে এসেছি। এবার আমাদের এখানে এসে ভিড় করেছে অন্য একটা গুজব, সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ কেন্দ্রিক। এবং এই গুজবের যারা গুজব ছড়াচ্ছে তারা কিন্তু বাংলাদেশি, এবং হয় ভারত নয় পাকিস্তান, কোনো একটা পক্ষের হয়েই তারা এই গুজব ছড়াচ্ছে। অনেকের এর ব্যাপ্তিটা কেবল সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবেই সীমাবদ্ধ নয়। কিছু কিছু মিডিয়া, বাংলাদেশের কিছু মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে এই গুজব ছড়াচ্ছে। কিছুদিন আগে একটা পত্রিকা ভারতের ড্রোন ভূপাতিত করার একটা সংবাদ প্রকাশ করেছে। এটা একটা মিডিয়া না, অনেকগুলো মিডিয়া এটা করেছে, এবং শেষ পর্যন্ত দেখা গেল তারা যেসব ছবি এবং ভিডিও প্রদর্শন করছে সেগুলা ভিডিও গেমের। খেয়াল করুন, সেগুলা ভিডিও গেমের। এবং এই মিডিয়াগুলো বাংলাদেশের যে ভুইফুড়কুনো মিডিয়া সেরকম না, এগুলো প্রতিষ্ঠিত মিডিয়া, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে সে কাজগুলো করেছে। তাদের লাভ কি? এখানে তাদের লাভ কি? লাভটা হচ্ছে এক শ্রেণীর পাঠককে আকৃষ্ট করা, যারা সত্য হোক মিথ্যা হোক কোনো কিছুর ধার ধারে না, এবং সেটা বিনা প্রশ্নে তারা সেটা বিশ্বাস করবে। এবং এরাই কিন্তু ওইসব মিডিয়ার পাঠক শ্রেণী এবং দর্শক। এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, এখানে আমরা কেন কোনো একটা পক্ষ নেব? কেন আমরা ভারতের পক্ষ নেব? কেন আমরা পাকিস্তানের পক্ষ নেব? আমরা তো স্বতন্ত্র দেশ, আমরা না ভারতীয় না পাকিস্তানি, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের নিজস্ব দেশ আছে। কিন্তু কিছু মানুষ নিজের জাতীয়তা বলে, নিজের দেশের স্বার্থের কথা চিন্তা না করে কোনো একটা দেশের পক্ষ নিয়ে ফেসবুকে গুজব ছড়ায় এবং প্রচারণা চালায়। এটা হচ্ছে তাদের আত্মপ্রতারণা এবং জাতীয়তা এবং আত্মপরিচয় সংকটে ভোগার এক একটা প্রমাণ। এই যে যুদ্ধ, প্রতিদিন উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানে, এর প্রভাব কেবল ওই দেশেই নয়, এর প্রভাব বাংলাদেশেও হতে পারে। প্রথম যে প্রভাব, সেটা হলে মানবিক বিপর্যয় ঘটবে। দ্বিতীয় প্রভাব অর্থনৈতিক যুদ্ধ। যে কোনো যুদ্ধ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে। ভারত পাকিস্তানের সাথে আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর সাথে যুদ্ধের সাথে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার বিষয় রয়েছে। এই যুদ্ধের ফলে ডলারের দাম বাড়বে, টাকার মান কমবে, গার্মেন্টস পণ্য পরিবহন ব্যাহত হবে বাংলাদেশের, এবং সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন ক্রমে দুর্বিষহ হয়ে উঠবে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এই যুদ্ধ শুরু হলে, এই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করলে, এটা একটা কূটনীতিক চাপও পড়বে বাংলাদেশের উপর। প্রতিবেশী দেশ হিসাবে ভারত আমাদের সমর্থন সহযোগিতা চাইবে, পাকিস্তানও একইভাবে সেরকম কিছু আশা করবে। বাংলাদেশে যে
ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে যে ধর্মীয় উন্মাদনা সেটা আরো বড় প্রকট রূপে দেখা দেবে, তখন বাংলাদেশের সরকারের জন্য এটা মোকাবেলা করা কিন্তু সহজ ব্যাপার হবে বলে মনে হয় না। যুদ্ধ শুধু বন্দুকের বিষয় নয়, নিরাপত্তা এবং পরিবেশের দিক দিয়েও কিন্তু বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হয়। দুই দেশই পরমাণু অস্ত্রের ক্ষেত্রে শক্তিশালী। এটা যদি ব্যবহার হয় তাহলে আমাদের নিরাপত্তা এবং পরিবেশের যে হুমকি সেটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা যুদ্ধ চাই না। আমরা যুদ্ধকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব এবং বাংলাদেশের মধ্যে কোনো ধরনের উত্তেজনা চাই না। আমরা চাই শান্তি, আমরা বাংলাদেশিরা চাই শান্তি, আমরা বাংলাদেশিরা চাই স্থিতিশীলতা। আমরা সবসময় যুদ্ধের বিপক্ষে।